নির্বাচন কমিশনকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যে সকল সাংবাদিক, যারা মূলধারা সাংবাদিক, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষর প্রত্যয়ন, প্রেস কার্ড, এগুলো সঠিক যদি হয়ে থাকে, সেইগুলোর কার্ড যাতে, প্রেস কার্ড, পর্যবেক্ষণের কার্ড, এগুলো যাতে সহজভাবে পাই, সেই ব্যবস্থা আপনারা করুন। তাহলে এতগুলো রিকমেন্ড দিলে, এতগুলো মানে জটিলতা থাকলে তারা তো আপনার আবেদন করতে ব্যর্থ হবে। যে প্রতিষ্ঠান, আমি ইতিমধ্যে দেখছি যে প্রতিষ্ঠানের ওখানে অপশন আসছে, প্রতিষ্ঠানের প্রমাণপত্র দিতে হবে। মানে 13টা আইটেম আছে, 13টা হচ্ছে যে প্রতিষ্ঠানে হাউজে সে চাকরি করে, এই 13টা কাগজ সেখানে সাবমিট করতে হবে। সেটা একটু সহজ করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যেহেতু এখানে আমাদের একজন রিপোর্টার তার প্রেস কার্ড সাবমিট করবে, যে প্রতিষ্ঠানে চাকরি করে সেখান থেকে প্রত্যয়ন সাবমিট করবে, এইটা সাবমিট করার পরে তার এনআইডি সাবমিট করবে। এগুলো যদি, তার এনআইডি যদি সঠিক হয়, তার প্রতিষ্ঠানের প্রত্যয়ন যদি সঠিক হয়, সেইগুলো তাৎক্ষণিক তাদেরকে প্রেস কার্ড দিলে সবচেয়ে ভালো হয়। যে প্রতিষ্ঠানের প্রত্যয়ন দেবে, সেটা আপনারা আপনাদের নির্বাচন অফিস থেকে আপনারা সরকারিভাবে এটা যাচাই বাছাই করেন যে আসলে সে আসলে মূলধারা সাংবাদিক বা সঠিক প্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন নিয়েছেন কিনা, এটা যাচাই করে আমার মনে হয় করে এই দুইটার উপরে দিয়ে আবেদনটা সম্পূর্ণ করলে ভোগান্তি কম হবে আমি মনে করি। স্যার, সেক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন করব আপনাকে। এই বর্তমানে দেখা যাচ্ছে যেটা যত্রতত্র ভাবে সংবাদপত্র নাম বেনামে হচ্ছে, কিন্তু সরকারিভাবে নিবন্ধিত নয়। না, যারা, এ কথাটাও ঠিক আছে, কারণ পত্রিকা যাচাই, প্রতিষ্ঠান আগে যাচাইয়ের দরকার আছে। গভর্নমেন্ট তাকে যারা প্রিন্ট মিডিয়া, গভর্নমেন্ট তাকে পারমিশন, অনুমোদন দিচ্ছেন কিনা, যারা অনলাইন আছে তাদেরকে আপনার নিবন্ধন দিয়েছেন কিনা, এটা যাচাই বাছাই করে এক কথায় যারা নিবন্ধন পেয়েছেন সেইগুলোই মাঠে থাকা উচিত। সেই সংবাদপত্রের কর্মীরা তারাই সংবাদ সংগ্রহ করলে ভালো হয়। কারণ একটা অঘটন ঘটিয়ে বা কোনো দেশের নাগরিক কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করলে তাকে ধরবে কি করে? তার যদি কোনো নিবন্ধনই না থাকে, গভর্নমেন্ট অনুমোদন যদি নাই থাকবে, সেই ব্যক্তি তো ঘরে বসে নিউজ করবে তার সুবিধা ভোগ করার জন্য। তো এখানে তো গভর্নমেন্ট প্রশাসন তাকে কোনোভাবেই তাকে ধরতে পারবে না। যেমন আমরা গভর্নমেন্টের প্রিন্টের অনুমোদন, অনলাইনের অনুমোদন গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি, আমরা সেই অনুযায়ী আইন ফলো করে আমরা ছাপাখানা আইনের নিয়ম অনুসারে আমরা পত্রিকা প্রিন্ট ও অনলাইন নিউজগুলো ধরে থাকি।